আসসালামু আলাইকুম। শিমুক কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর রসের পায়েস বা ক্ষীর তৈরির রেসিপি। এই শীতের মধ্যে খেজুর রসের ক্ষীর তৈরি করতে বা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। আর সেটা যদি হয় টাটকা রসের ক্ষীর, তাহলে তার কোনো কথাই নেই। আর এই ক্ষীরটা তৈরি করাও কিন্তু একদম সহজ। এতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আর শীতের সময় রোদ বিট করে খেজুর রসের পায়েস খেতে মজাই আলাদা। তো চলুন আমরা খেজুর রসের ক্ষীরটা তৈরি করে নিই। আর যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি ক্ষীর তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আতপ চাল। আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আমি বসিয়ে দিয়েছি খেজুর রস। এখানে আমার 2.5 লিটার মতো রস আছে, 2.5 লিটার একটু কম। এই রসটাকে আমি ভালোভাবে গরম করে নেব। রসটা যখন আমার ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এই চালটাকে আমি আধা ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে আপনার ক্ষীরটা দ্রুত হয়ে যাবে। আমি চালটা দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেব। চালটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে দেবেন, তা না হলে তলায় লেগে যেতে পারে। চালটা দেওয়ার পরপরই চামচ দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা। এখানে আমি 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা এবং একটা এলাচ নিয়ে নিয়েছি। এখানে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিয়েছি হাফ কাপ কোরানো নারকেল। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। অনেকে আছে খেজুর রসে দুধ দিতে পছন্দ করেন, কিন্তু আমি এখানে দুধটা দেবো না, কারণ দুধটা দিলে খেজুর রসের যেটা স্মেল এটা খুব বেশি আর পাওয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। দেখুন আমার ক্ষীরটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে আর চালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি মাঝে মাঝে এটাকে নেড়ে দেবো। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আস্তে আস্তে ক্ষীরটা ফুটে উঠবে। দেখুন ক্ষীরটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে খেজুর রসের কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। দেখুন আমার চালটা কিন্তু এখনও পুরোপুরি ফুটেনি। এখন এর মধ্যে একটু লামস রয়ে গেছে। আমি আরও কিছু সময় ক্ষীরটাকে জাল করব। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। একটু পাতলা অবস্থায় নামাতে হবে, তা নাহলে ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। আমি ক্ষীরটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই খেজুর রসের ক্ষীর রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।